এবার আমরা হচ্ছে একটা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটের বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্য আমরা অন্য ভিডিওতে দেখব, মূলত আজকে আমরা কিছু ম্যাথ করব। তো মনোপলিস্টিক কম্পিটিশন বা কম্পিটিটিভ যে ফার্মগুলো, তাদের যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ ফার্মগুলো লং রানে কখনো মানে ইকোনমিক প্রফিট করতে পারে না, জিরো ইকোনমিক প্রফিটে হচ্ছে তারা আগায়। ঠিক আছে? তো এই জিনিসটা আসলে কখন হয়? যখন আমার যে এই এভারেজ রেভিনিউ যখন আমার এভারেজ কস্টের যখন সমান হয়, অর্থাৎ এভারেজ রেভিনিউ মানে কি আমার প্রাইস। ঠিক আছে? তো মূল কথা যেটা আমাদেরকে মনে রাখতে হবে, একটা মনোপলিস্টিক কম্পিটিটিভ ফার্মের জন্য লং রানে প্রাইস ইজ ইকুয়াল এভারেজ কস্ট। প্রাইস ইজ ইকুয়াল এভারেজ কস্ট। প্রাইস বলতে এভারেজ রেভিনিউ বোঝায়। হ্যাঁ, তো তাহলে এবং প্রশ্নে বলাও আছে যে এটা লং রান ডিমান্ড অ্যান্ড এভারেজ কস্ট ফাংশন। ডিমান্ড ফাংশন মানে কি? প্রাইস ফাংশন। আর পি প্রাইস ফাংশন মানে এ আর এর ফাংশন। তো তাহলে আমরা মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে লিখতে পারি পি ইজ ইকুয়াল এ সি। এইটুক যারা জানবে না, এই বেসিকটা যদি না থাকে যে আমার লং রানে প্রাইস বা এভারেজ রেভিনিউ এভারেজ কস্টের সমান হয় মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে, এইটুক না জানলে কোনো ম্যাথ করা যাবে না। তো তাহলে পি ইজ ইকুয়াল এসি আমরা বসিয়ে দিতে পারি মানটা। এখান থেকে এই জিনিসটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ চাইলে হচ্ছে সূত্র বসিয়ে সলভ করা যায়, অথবা যদি মিডল টার্ম দিয়ে করা যায়। এখানে মিডল টার্ম দিয়ে করা গেছিল, তাই আমি করলাম কিউ প্লাস থ্রি কিউ মাইনাস থ্রি। এখানে আমরা তাহলে কী হবে, হয় কিউ ইজ ইকুয়াল 4 নাহলে কিউ ইজ ইকুয়াল -3। আর কোয়ান্টিটি তো মাইনাস হতে পারে না শুধুমাত্র, তাই পজিটিভ ভ্যালুটা নিলাম। কিউ কোয়ান্টিটি আসলো 4 ইউনিট। তাহলে এই প্রাইসটা আমরা কি করতে পারি, এখানে প্রাইস বের করে ফেলতে পারি। কিউর ভ্যালুটা আমরা 4 বসিয়ে দিই, তাহলে প্রাইস আসলো 4 ইউনিট। সেকেন্ড কোশ্চেনটা ছিল যে ইজ দ্য মনোপলি সলিউশন ডিফারেন্ট দেন দ্য মনোপলিস্টিক কম্পিটিশন সলিউশন। অর্থাৎ এই মার্কেটটা আমরা তো এটা বের করলাম মনোপলিস্টিক কম্পিটিশন ধরে নিয়ে। মার্কেটটা যদি মনোপলিস্টিক কম্পিটিশন না হয়ে এটা যদি মনোপলি হতো, তাহলে কি ভিন্ন সলিউশন পেতাম? চলো বের করি। তাহলে মনোপলির ক্ষেত্রে আমরা জানি মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট, এম আর ইজ ইকুয়াল এমসি। সেখানে আমাদের ইকুইলিব্রিয়াম সেট হয়। এটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের একটা জিনিস বোঝার কথা, এখানে মার্জিনাল রেভিনিউ আছে? নাই। মার্জিনাল কস্ট আছে? নাই। তাহলে কি করতে হবে? বের করতে হবে। এখানে কি আছে? প্রাইস আছে, ডিমান্ড ফাংশন আছে, অন্য কথা এভারেজ রেভিনিউ আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এভারেজ রেভিনিউ বলতে পারি। পি ইজ ইকুয়াল এভারেজ রেভিনিউ 20 - 4Q। এভারেজ রেভিনিউকে যদি আমরা কোয়ান্টিটি দিয়ে গুণ দেই, তাইলে না আমরা টোটাল রেভিনিউ পাই। মানে এভারেজ রেভিনিউটা কীভাবে পাইছিলাম? টোটাল রেভিনিউকে কিউ দ্বারা ভাগ দিয়ে এভারেজ রেভিনিউ পাইছি। তাহলে এভারেজ রেভিনিউর সাথে কিউ গুণ দিলেই তো টোটাল রেভিনিউ পাবো। তো তাহলে আমরা টোটাল রেভিনিউ আমরা কত পেলাম? এটা পেলাম। এখন টোটাল রেভিনিউ কেন বের করলাম? টোটাল রেভিনিউ বের করলাম কারণ আমাদেরকে মার্জিনাল রেভিনিউ বের করতে হবে। আর মার্জিনাল রেভিনিউ কি? টোটাল রেভিনিউকে ফার্স্ট ডেরিভেটিভ বের করলেই মার্জিনাল রেভিনিউ পাওয়া যায়। এই কারণে আমরা টোটাল রেভিনিউটা বের করছি। তো আমরা টোটাল রেভিনিউকে আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ বের করি, এখানে কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম 20 মাইনাস এই 4Q স্কোয়ার। এটা কি হবে? 4 × 2 = 8, 8Q। এভারেজ কস্ট ফাংশন থেকে আমরা টোটাল কস্ট বের করব কিউ দিয়ে গুণ দিয়ে। বের করলাম কিউ দিয়ে গুণ দিয়ে টোটাল কস্ট। এবার এই টোটাল কস্টকে এই যে কিউ দ্বারা গুণ দিলাম। হ্যাঁ, কিউ স্কোয়ার ছিল, কিউ কিউব হয়ে গেছে, -5Q স্কোয়ার হয়ে গেছে 8Q। এবার এই টোটাল কস্টকে কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা হচ্ছে মার্জিনাল কস্ট পাবো। কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কিউ কিউবকে ডিফারেন্সিয়েট করলে কিউর সাপেক্ষে কী আসে? 3Q স্কোয়ার আসে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ফর্মুলা অনুযায়ী 3Q স্কোয়ার, এটা আসবে 10Q, আর +8Q আসবে কি? +8। তো এবার আমরা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আমরা জানি, মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল কস্টের ভ্যালু আমরা বসালাম কোনখান থেকে? এখান থেকে। মার্জিনাল রেভিনিউর ভ্যালু আমরা বসালাম এখান থেকে। এবার এই জায়গা থেকে আমরা কিউর ভ্যালুটা নিয়ে আসব। তো এটা আমরা দেখলাম এমন একটা সমীকরণ আসছে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু এটা মিডল টার্ম করা যাবে না। জিনিসটা খুবই স্বাভাবিক। এই দুইটা গুণ দিয়ে কীভাবে -2 বানাবো? মানে এই দুইটা গুণ দিয়ে
এমন কিছু তো করা যাবে না যে আবার যোগ বিয়োগ করে -2 হবে। যাই হোক হোয়াটএভার। তো এই সকল কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ছোটোবেলায় একটা সূত্র পড়েছিলাম, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা, যেটা দিয়ে পৃথিবীর সকল ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের কি বের করা যায়, মানে ভ্যালুটা বের করা যায় আমার ভ্যারিয়েবলে। সেটা হচ্ছে একটা আদর্শ স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু 3, bx কি, এক্স এর সহগ হচ্ছে প্লাস বি, এখানে বি হচ্ছে -2, হ্যাঁ, মানে আমার আদর্শ সমীকরণের প্লাস আছে, তাইলে এইটাকে আমার সাইন সহ হিসাব করতে হবে -2, তাহলে বি এর ভ্যালু কত, -2, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু -12, অবশ্যই সাইন সহ হিসাব করতে হবে। যদি হয় তাহলে আমাদের এক্স এর ভ্যালু কী হবে, অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। এক্স এর ভ্যালু হবে -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই বিষয়টা আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে। তো এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কিউর ভ্যালুটা আমরা বের করতে পারি। এখানে -b মানে মাইনাসে +2, তারপরে হচ্ছে প্লাস মাইনাস কেন প্লাস মাইনাস, কারণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ দুইটা মান আসবে, একটা মান আসবে প্লাস দিয়ে, হ্যাঁ, এখানে প্লাস বসিয়ে আমরা একটা এক্স এর মান পাবো, আরেকটা এক্স এর মান পাবো এখানে মাইনাস বসিয়ে। তো আমরা এরপরে হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু বসালাম, হ্যাঁ, -2 এর ভ্যালু 4 আসে, তারপরে 4ac-র ভ্যালু, এভাবে করে আমরা আলটিমেটলি কিউ এর ভ্যালু পেলাম 2.36, প্লাস মাইনাস কই গেল। আমরা যদি একটু খেয়াল করি, প্লাস করলে এটা একটা পজিটিভ মান আসে, কিন্তু যদি আমরা মাইনাসটা করি 2 - 12, তাহলে কিন্তু এটা নেগেটিভ ভ্যালু আসে, আর নেগেটিভ ভ্যালু কোয়ান্টিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই কারণে আমরা ওইটা ইগনোর করেছি, আমরা শুধু কোনটা নিয়েছি 2 + 12.17 ডিভাইডেড বাই 6, সেটা করলে আসে 2.36। এবার এই আমাদের যে প্রাইস ফাংশন যেটা ছিল সেখানে আমরা কিউ ভ্যালুটা আমরা বসালে আমরা কি পাই, প্রাইসটা পাই, দ্যাটস অল। এবং আমরা দেখতে পেলাম এটা খুবই ডিফারেন্ট, ঠিক আছে, মনোপলিস্টিক সলিউশনের থেকে ডিফারেন্ট।